নমস্কার, আপনাদের সকলকে স্বাগত মা কাকিমার হেসেলে। আজকে আমরা এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করবে আমার মা। দেখুন, এখানে আলু সেদ্ধ করে নেওয়া হচ্ছে এঁচোড়ের সাথে। অল্প একটু নুন নিয়ে প্রেশার কুকারের মধ্যে 3টে সিটি দিয়ে নিতে হবে এই প্রেশার কুকারে। তারপর আলু এবং এঁচোড় পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কুচি, পরিমাণ মতো নুন, এরপর দিতে হবে আদা বাটা, এরপর চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ভাজা মশলা দিয়ে আলু এবং এঁচোড়টাকে এই মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতের সাহায্যে বা চামচের সাহায্যে আপনারা মেখে নিতে পারেন। আমার মা এখানে হাত দিয়েই মাখছে। হাতের স্বাদ তো আলাদাই হয়। এখানে আবার দিয়ে নিতে হবে গোলমরিচ, সাদা তেল এবং পরিমাণ মতো বেসন দিয়ে এই আলু এবং এঁচোড়ের মশলাটাকে আবারও মেখে নিতে হবে ভালো করে। হাত দিয়ে মেখে নিলে এই স্বাদ সত্যিই অন্য রকমেরই হয়। দেখুন, এখানে দেওয়া হচ্ছে গরম মশলা দিয়ে আবারও মেখে নেওয়া হবে ভালো করে। চারিদিকে থেকে মিশিয়ে মেখে নেওয়ার পরে হাতের মধ্যে নিয়ে নিতে হবে অল্প একটু ঘি। এই ঘিটাকে দুই হাতের তালুতে নিয়ে এই আলু আর এঁচোড়ের যে মিশ্রণ, এই মশলাটাকে নিয়ে হাতের মধ্যে গোল গোল শেপ দিয়ে দিতে হবে। মা আর একটা করে দেখিয়ে দিচ্ছে। সব কটার একই রকমের শেপ দিয়ে আপনাদেরকে বানিয়ে নিতে হবে ধীরে ধীরে। আর মাঝে মাঝেই হাতে লাগাতে থাকতে হবে অল্প একটু করে ঘি, যাতে হাতে লেগে না যায় আর কোপ্তাগুলো মসৃণ থাকে। দেখুন, এখানে সব কটা বানানো হয়ে গেছে। এইবারে কড়াতে দিয়ে নিতে হবে পরিমাণ মতো তেল। তেল এমন পরিমাণ দেব যাতে কোপ্তাগুলো অর্ধেক অর্ধেক মতো ডুবে থাকে এবং উষ্ণ আঁচে দিতে হবে। খুব কম উষ্ণতাতেও দেওয়া যাবে না, খুব বেশি উষ্ণতাতেও দেওয়া যাবে না। একদম মিডিয়াম ফ্লেমেতে দিয়ে দিতে হবে এই কোপ্তাগুলোকে, যাতে এরা ভেঙে না যায়। কারণ হঠাৎ করে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে এই কোপ্তাগুলো ভেঙে যাওয়ারও চান্স থাকে। দেখুন, ওপরে অল্প অল্প করে তেল দিয়ে নিতে হবে এবং হালকা হাতে এইগুলোকে চারিদিক থেকে ভেজে নিতে হবে, যেন রং চারিদিক থেকে একেবারেই একই রকমের আসে, চারিদিক থেকেই এরা লাল লাল হয়। এরকম করে এইগুলোকে ধীরে ধীরে ভেজে নেওয়ার পরে পরের ব্যাচটাকেও দেওয়া হবে। এরকম করেই আমরা পুরো গোটা সব কটাকেই ভেজে নেব। দেখুন, সব কটা কোপ্তা ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। এর ওপরে দিয়ে দেওয়া হবে অল্প একটু টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হবে। অল্প একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন টমেটোটা ধীরে ধীরে নরম হয়ে এসেছে মশলাগুলোর সাথে। দেখুন, এখানে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োর একটা পেস্ট। এখন দেওয়া হচ্ছে আদা বাটা। আদা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দেওয়া হচ্ছে চালমগজ, তিল এবং কাজু বাদাম বাটা। পুরো উপকরণগুলোকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে আপনাদেরকে মশলাটা, যেন একদম গা থেকে তেল বেরিয়ে আসে। এরপর দেওয়া হলো একটু চিনি। চিনি স্বাদ মতো চিনি দিতে হবে আপনাকে, যে যেমন খেতে চায় বাড়িতে। যদি কারোর অসুবিধা থাকে তাহলে সে চিনি নাও দিতে পারে। আর দেওয়া হলো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একেবারেই অপশনাল, আমরা দিয়েছি যাতে এখানে সুন্দর রং হয়। আর দেওয়া হবে উষ্ণ গরম জল 1/2 কাপ পরিমাণে, দিয়ে ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে নিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা খুলে আপনার ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিতে হবে এই মশলার মধ্যে। দেখুন, মশলার সাথে কোপ্তাগুলো দিয়ে চাপা দিয়ে দিতে হবে। আর একবার ফুটে গেলেই এর ওপরে দিয়ে দিতে হবে গরম মশলা এবং অল্প পরিমাণে ঘি দিয়ে এটিকে আবারও চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপর আপনারা গরম গরম সার্ভ করুন এই কোপ্তা।
দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এই কোপ্তা নিরামিষ রান্নার দিনেতে আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন। আপনারা এই কোপ্তা আবার লুচির সাথেও খেতে পারেন বা পরোটার সাথেও খেতে পারেন। আমরা এখানে এক ধরনের নতুন লুচির সাথে পরিবেশন করেছি। এই লুচি আটা কিংবা ময়দা দিয়ে বানানো নয়, কী দিয়ে বানানো সেটা দেখার জন্যে আপনারা একটু অপেক্ষা করুন। এরও রেসিপি খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে। থ্যাংক ইউ।